রাতের আকাশ, এক বিশাল যাত্রীবাহী বিমান ধীরে ধীরে নামছে ফ্লোরিডার মিয়ামি শহরের দিকে। ভেতরে সবাই নিশ্চিন্তে বসে আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ জানালা দিয়ে আকাশ দেখছে, আর ককপিটে বসে আছে তিনজন অভিজ্ঞ পাইলট। কিন্তু হঠাৎ একটা ছোট্ট বাল্ব বিমানের ভেতরে কাজ করা বন্ধ করে দেয়। বাল্বটা জ্বলছিল, নিচ্ছিল, এবং এই ছোট্ট বাল্বটার জন্য যা যা শুরু হলো বিমানের মধ্যে, বিমানটাকে চিরকালের মতো অভিশপ্ত করে দিয়ে গেল এই ছোট্ট বাল্বটা। হন্টেড বা ভুতুরে বলতে আমরা জেনারেলি কোনো ভুতুরে জায়গা, ভুতুরে বাস বা কোনো ভুতুরে বাড়ি বা পুরনো প্রাসাদ বা শ্মশান, কবরস্থান এইসবের কথা শুনে থাকি। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একটা জিনিস ঘটে গেছিল যেটা একটা গোটা প্লেনকে, একটা আকাশে উড়তে থাকা গোটা প্লেনকে হন্টেড বানিয়ে দিয়েছিল। সেই প্লেনের সমস্ত যাত্রীদের সাথে এমন কিছু ঘটেছিল যা পরবর্তীকালে এই প্লেনটাকে মৃত্যুর প্লেন, আতঙ্কের প্লেন বা ভয়ানক ভুতুরে একটা প্লেনে পরিণত করে। এবং প্লেনের সমস্ত যাত্রীদের সঙ্গে যা যা ঘটেছিল, তারপর থেকে ওই প্লেনটা এবং সেই যাত্রীগুলো মানুষের জন্য বিভীষিকা হয়ে দাঁড়ায়। এমন কিছু ঘটতে শুরু করে প্লেনটা অ্যাক্সিডেন্টের পর থেকে, যা এর আগে কেউ শোনেনি। ভয়ানকের থেকেও বেশি কিছু। ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট 401-এর আসল কাহিনী, ফ্লাইট 401-এর রহস্যময় না বলা গোপন কাহিনী। সাল 1972, 29শে ডিসেম্বর। ইস্টার্ন এয়ারলাইন্সের নতুন গর্ব, একেবারে আধুনিক একটা বিমান যার নাম লকহিড L-1011 টুইস্টার। ফ্লাইট 401 নিউ ইয়র্কের JSK এয়ারপোর্ট থেকে সেদিন রওনা দেয় মিয়ামির উদ্দেশ্যে, ফ্লোরিডার দিকে। বিমানে যাত্রী সংখ্যা ছিল 163 জন এবং 13 জন ক্রু মেম্বার ছিল। সবারই মনে একটা ঘুরতে যাওয়ার আনন্দ, ছুটির মরশুম, উৎসবের সময়। যাত্রীদের সকলের মুখে হাসি। অন্যদিকে ককপিটে বসেছিলেন ক্যাপ্টেন রবার্ট লকড, অত্যন্ত অভিজ্ঞ একজন শান্ত স্বভাবের পাইলট, ফার্স্ট অফিসার অ্যালবার্ট স্টক আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডোনাল্ড রিপো। প্লেনটা তখন 30,000 ফুট উঁচুতে। সবকিছু স্বাভাবিকই ছিল। কেউ কল্পনাও করতে পারেনি আর কয়েক ঘন্টার মধ্যে তাদের জীবন পুরো ওলটপালট হয়ে যাবে এবং এই প্লেনটা পৃথিবীর ইতিহাসে একটা ভৌতিক প্লেনের তকমা পাবে। ধীরে ধীরে মিয়ামির দিকে নামছিল বিমানটা। আবহাওয়া পরিষ্কার। হঠাৎ মিয়ামি শহরের কাছে এসে ল্যান্ডিং গিয়ার নামানোর সময় পাইলটদের চোখে পড়ে ল্যান্ডিং গিয়ারের সবুজ লাইটটা জ্বলছে না। এখানে বলে রাখি, এই সবুজ লাইটটা জ্বলা খুবই জরুরি, কারণ এই আলোটা বলে দেয় যে ল্যান্ডিং গিয়ারের চাকা ঠিকমতো লক হয়েছে কিনা। তো যেহেতু সবুজ লাইটটা জ্বলছিল না, সুতরাং বিমান ল্যান্ড করার জন্য প্রস্তুত ছিল না। ক্যাপ্টেন ভাবলেন যে হয়তো চাকাটা ঠিক আছে, শুধু বাল্বটা হয়তো খারাপ হয়েছে। তবু একবার নিশ্চিত হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন ব্যাপারটা ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জানাবেন। ডোনাল্ড রিপো, ফ্লাইট ইঞ্জিনিয়ার, তিনি ঠিক করলেন বিমানটাকে 2000 ফুট উচ্চতায় হোল্ড করে অটো পাইলট মোডে রেখে দেবেন। এবারে অটো পাইলট মোডটা কি? সহজে বুঝতে গেলে অটো পাইলট মোড হলো বিমানে থাকা এমন একটা অপশন যেটা চালু থাকলে প্লেন বা ফ্লাইট একাই আকাশে উঠতে পারে। ককপিটের 3 জন অভিজ্ঞ ক্রু এবং তাদের 3 জনেরই মনোযোগ পুরোপুরি চলে গেল সেই ছোট্ট বাল্বটার দিকে। সেটা খুলে চেক করছে, কেউ ফিউজ টাইট করছে, কেউ আলো পরীক্ষা করছে। সবাই একটা অতি সামান্য যান্ত্রিক সমস্যাতে এতটাই মগ্ন হয়ে গেল যে তারা কেউ খেয়ালই করলো না যে তাদের একজনের হাত অসাবধানবশত সেই অটো পাইলট বাটনটাতে লেগে সেই অটো পাইলট মোডটা বন্ধ হয়ে গেছে এবং বিমানটা ধীরে ধীরে নিচের দিকে নামছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানটা 2000 ফুট থেকে নিচে নেমে প্রায় মাটির কাছাকাছি এসে পৌঁছায়। রাত তখন 11:42। এক মুহূর্তের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর ট্র্যাজেডি। বিমানটা দক্ষিণ ফ্লোরিডার এভারগেজ সোয়াম্পে, সোজা ভাষায় একটা জঙ্গল এবং জলাভূমি এলাকায় ভয়ঙ্কর শব্দে আছড়ে পড়ে। চারদিকে আগুন, ধ্বংসাবশেষ, যাত্রীদের আর্তনাদ, সব মিলিয়ে এক বিভৎস পরিস্থিতি। বিমানের 163 জন যাত্রীর মধ্যে 96 জন সাথে সাথে মারা গেলেন আর বাকি রইল 75 জন। এই 75 জন অলৌকিকভাবে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেন, কিন্তু গুরুতরভাবে আহত হলেন। এবং এই ফ্লাইটটা ধ্বংস হওয়ার সাথে সাথে জন্ম নিল এক অলৌকিক কাহিনী, এক অবিশ্বাস্য কাহিনী, এক ভয়ানক ভৌতিক কাহিনী শুরু হলো। কারণ বলা হয় এই দুর্ঘটনার পর থেকে ইস্টার্ন এয়ারলাইন্সের অন্য বিমানগুলোতে নাকি এই বিমানের মৃত যাত্রীদের এবং মৃত ক্রুদের প্রেতাত্মা দেখতে পাওয়া যেত। এটা কি শুধুমাত্র একটা গুজব ছিল, নাকি সত্যি কিছু অদ্ভুত ব্যাপার ছিল? ঘটনা কিন্তু অন্য কথা বলে। দুর্ঘটনার পর বিমানের যেসব যন্ত্রাংশগুলো অক্ষত ছিল বা মোটামুটি ঠিক করলে হয়ে যাবে, সেই সব যন্ত্রাংশগুলো ওই এয়ারলাইন্সেরই L-1011 নামে একটা বিমানের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। কারণ অনেক যন্ত্রই তখন ঠিকঠাক ছিল এবং কোম্পানি অপচয় করতে চায়নি যে বেঁচে গেছে, চল লাগিয়ে দিই অন্য একটা প্লেনে। এবং এরপর থেকে নানা রকমের অদ্ভুত ঘটনা করতে শুরু করে। কয়েক মাস পরে ঘটনা, ইস্টার্ন এয়ারলাইন্সের একটা ফ্লাইটে কিছু কেবিন ক্রু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কেন? কারণ কি? বিমানের রান্নাঘরের কাছে নাকি তারা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং সেই মুখটা তাদের খুব চেনা ছিল। ভয়ের ব্যাপার হলো, যাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে
তাকে দেখতে হুবহু ওই অভিশপ্ত ফ্লাইটটার ফ্লাইট ইঞ্জিনিয়ার ডোনাল্ড রিপোর মতো, একদম একই রকম। কেভিন ক্রু যারা ছিল তারা হয়তো ভেবেছিল যে কেউ ভয় দেখানোর জন্য মজা করছে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু অবাক ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই সেই ছায়ামূর্তিটা ওখান থেকে গায়েব হয়ে যায়। এবং এখানে একটা ফ্যাক্ট হলো, কেউ একজন চোখের ভুল বা হ্যালুসিনেশন বা যে কোনো কিছু উল্টোপাল্টা দেখতেই পারে, মনের ভুল হতে পারে। সবাই দেখলো, সবার একসাথে একই জিনিস, একই রকম মুখ, সবার ভুল হলো? সম্ভব। কিন্তু এই ভুতুড়ে ঘটনা শুধুমাত্র এই প্লেনটার জন্য ছিল না। এই এয়ারলাইন্সেরই আরেকটা প্লেনে সেই ফ্লাইটের ক্যাপ্টেন যখন নিজের ককপিটে বসেছিলেন, তখন হঠাৎ করে তিনি লক্ষ্য করেন তার পাশের সিটটাতে এক অপরিচিত অজানা মানুষ চুপচাপ বসে আছে সামনের দিকে তাকিয়ে। যখনই সে তার সাথে কথা বলতে চেষ্টা করে, হঠাৎ সেই ক্যাপ্টেনটাও হাওয়ায় মিলিয়ে যায় এবং সেই ক্যাপ্টেন যাকে নিজের পাশে বসে থাকতে দেখেছিল তার বয়ান নেওয়া হয় এবং পরবর্তীকালে জানা যায় সে যে বয়ান বর্ণনা করছিল তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল সেই অভিশপ্ত ফ্লাইটের সেকেন্ড ক্যাপ্টেনের মুখটা। এই ঘটনা মুহূর্তের মধ্যে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, কিন্তু কিছু কিছু মানুষ এটাকেও গুজব বলে চালাতে থাকে। কিন্তু এর পরে যে ঘটনাটা ঘটে ফ্লাইট 318-এর সঙ্গে, তা মানুষের মুখ থেকে গুজব শব্দটার মানে বদলে দেয়, আতঙ্ক আরও বেশি জাগিয়ে তোলে। কি হয়েছিল ফ্লাইট 318-এর সাথে? সেই ফ্লাইটে একজন এয়ার হোস্টেস যার নাম ছিল ফে মেরি ওয়েদার, তিনি যাত্রীদের জন্য খাবার পরিবেশন করছিলেন এবং হঠাৎই তিনি মাইক্রো ওভেনে কাচের প্রতিচ্ছবিতে দেখেন তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেই ছায়ামূর্তিটা এয়ার হোস্টেসের পেছন থেকে তার কানে কানে শুধুমাত্র একটা কথাই বিড়বিড় করছিল, এই ফ্লাইটে আগুন লাগবে এখনই। You must listen to me now. There's no time left. পেছনে ঘুরতেই এয়ার হোস্টেসটা দেখে সেখানে কেউ নেই। ভয়ে সে ছুটতে থাকে ফ্লাইটের ইঞ্জিনিয়ারের কাছে এবং সেখানে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলে। পুরো ঘটনাটা এয়ার হোস্টেসের মুখ থেকে শোনার পর সেই ফ্লাইট ইঞ্জিনিয়ারের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ সেও ককপিটে বসে সেই একই রকম মুখ দেখতে পেয়েছিল যেটা কিনা এয়ার হোস্টেসটা দেখেছে। একই রকম কি করে সম্ভব? একজন এক জায়গায় একটা মুখ দেখছে, একটা ছায়ামূর্তি দেখছে, এবং অন্যজন অন্য জায়গায় ঠিক একই রকম ছায়ামূর্তি দেখছে, এবং সেই ছায়ামূর্তিটা ফ্লাইট ইঞ্জিনিয়ারকেও সেই একই কথা বলে গেছে। ফ্লাইটে উপস্থিত প্রত্যেকটা মানুষ হঠাৎ করে তাদের কানের সামনে ফিস ফিস করে সেই একই কথা শুনতে পায়। সবারই কানে কানে যেন কোনো একটা ছায়ামূর্তি এসে বলছিল এই ফ্লাইটটাতে আগুন ধরতে চলেছে। তারা এটাও বুঝতে পারছিল যে এটা কোনো মানুষের আওয়াজ নয়, আওয়াজটা যথেষ্ট ডিস্টার্বিং ছিল, কেমন একটা ধরনের ছিল। আর অদ্ভুত ব্যাপার হলো, এই ফ্লাইটে সত্যিই কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় এবং বহু কষ্টে সেই ফ্লাইটটা সেদিন নিরাপদে শেষ পর্যন্ত ল্যান্ড করতে সক্ষম হয়। অনেকেই বিশ্বাস করে যে সেদিন ওই ফ্লাইটটাকে ডোনাল্ড রিপোর আত্মা বা প্রেতাত্মা বাঁচিয়েছিল। ফ্লাইটে যে আগুন ধরতে পারে বা ফ্লাইটে কোনো একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটা সেই বারবার করে সবার কানে কানে বলার চেষ্টা করছিল। এবার প্রশ্ন আসে, ফ্লাইটে সবাই যে সেদিন ওই আওয়াজটা শুনেছিল, ওই ভুতুরে আওয়াজটা ফিস ফিস করে যে শুনেছিল, ইনক্লুডিং ফ্লাইটের ইঞ্জিনিয়ার এবং এয়ার হোস্টেস, সেটা যে ক্যাপ্টেন রিপোরই, এটা কি করে তারা শিওর হল? ফ্লাইট ল্যান্ড করার পর যখন ফ্লাইটের ইঞ্জিনিয়ার এবং এয়ার হোস্টেসের বয়ান নেওয়া হয়, তারা কোন ছায়ামূর্তি, কীরকম ছায়ামূর্তি দেখেছিল, তাদের বয়ান থেকে পরিষ্কার বোঝা যায় বা মুখ মিলিয়ে এটা নিশ্চিত করা হয় যে তারা যে ছায়ামূর্তিটা দেখেছিল সেটা ক্যাপ্টেন রিপোর ছায়ামূর্তি ছিল। এবং পরবর্তীকালে ওই এয়ারলাইন্সের প্রচুর যাত্রী এটা দাবি করতে থাকে তারা বিমানের জানালার বাইরে কিছু অদ্ভুত ছায়া দেখেছে। কেউ কেউ বলে যাত্রার সময় পাশের সিটে কোনো এক অচেনা লোক বসেছিল এবং কিছুক্ষণের মধ্যে সে উধাও হয়ে যায়। এই ঘটনাটা অনেকের সাথে হয়েছে, অনেকের সাথেই। সবাইকে ছবি দেখানো হলে তারা প্রত্যেকেই তিনজনকে চিনতে পারে। কোন তিনজন? ওই অভিশপ্ত ফ্লাইটের দুজন পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার। ঘটনাটা শুধুমাত্র যদি গুজব হতো তাহলে ইস্টার্ন এয়ারলাইন্সের তরফ থেকে অফিসিয়াল এটাকে ডিক্লেয়ার করে দেওয়া হতো যে এটা একটা গুজব, এটাতে কোনো কান টান দেবেন না। কিন্তু অবাক ব্যাপার, ইস্টার্ন এয়ারলাইন্সের তরফ থেকে কখনো এই বিষয়ে অফিসিয়ালি কিছু বলাই হয়নি যে এই ঘটনাগুলো গুজব। তারা এই সমস্ত ঘটনা তাদের এয়ারলাইন্সের মধ্যে ঘটে যাচ্ছিল একটার পর একটা প্লেনে, এই বিষয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও কিছু বলেনি কখনো তাদের অফিসিয়াল থেকে। এবং তারাও হয়তো ভেতরে ভেতরে ভয় পেয়ে গেছিল, কারণ একেই তো তাদের এয়ারলাইন্সের বিজনেস নষ্ট হচ্ছিল। আচ্ছা, এখানে আরেকটা লজিক হলো, যদি কোনো ঘটনার জন্য কারো বিজনেস নষ্ট হয়, সে তো সেই ঘটনাটাকে অস্বীকার করার চেষ্টা করবে। তাহলে ইস্টার্ন এয়ারলাইন্স কেন একবারও অফিসিয়াল এই ডিক্লারেশন দিল না যে যা যা ঘটছে বা যা যা মানুষ বলছে সেগুলো সব মিথ্যে, সেগুলো সব গুজব, মানুষের মন গড়া? কেন বললো না? তার তো বিজনেস নষ্ট হচ্ছিল। এই জিনিসটা মানুষের মনে এই যে ঘটনাগুলো চলছিল, এই ঘটনাগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে আরেকটা সিলমোহর দিয়ে দেয় যে সত্যি সত্যি ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে এমন কিছুই ঘটে চলেছে। কিছু ক্রু মেম্বাররা এই অভিজ্ঞতা রিপোর্টও করেছিল অফিসিয়ালি।
ফ্লাইট 401-এর ধ্বংসাবশেষ থেকে পাওয়া যে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ যেই বিমানে ব্যবহার করা হয়েছিল সেই বিমান থেকে ওই যন্ত্রাংশগুলো খুলে নেওয়া হয় এবং তারপর থেকে ধীরে ধীরে এই ভৌতিক ঘটনা অনেকটাই কমে যায়। ফ্লাইট 401-এর ভুতুড়ে ঘটনাগুলো এতটাই পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল যে ধীরে ধীরে একাধিক বই লেখা হয় এই ফ্লাইট 401-কে নিয়ে, টিভি শো, এমনকি সিনেমাও বানানো হয়। 1978 সালে মুক্তি পাওয়া পরিচালক স্টিফেন হেলিয়াস স্ট্যানের মুভি দ্য ঘোস্ট অফ ফ্লাইট 401 প্রচণ্ড একটা জনপ্রিয় হয়ে ওঠে, সিনেমা হয়ে ওঠে। এই ফ্লাইট 401 থেকে বেঁচে আসা বেশ কিছু মানুষদের মধ্যে একজন ছিলেন নাম বেভারলি রাপোসা, একজন মহিলা। তিনি পরবর্তীকালে একটা ইন্টারভিউ দিতে এসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাইকে জানান। তিনি এও জানান যে সেই পরিস্থিতি থেকে তিনি বেঁচে তো ফিরেছিলেন, কিন্তু ফেরার পর থেকে তিনি মাঝে মাঝেই চোখের সামনে অনেক কিছু দেখতে পেতেন যেগুলোকে ভাষায় বর্ণনা করা বা লজিক দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অনেকেই মনে করেন সেই ফ্লাইটে অভিশপ্ত 401-এ যেসব প্যাসেঞ্জাররা মারা গেছিল, যেসব কেবিন ক্রু বা পাইলটরা মারা গেছিল, তারা বারবার ফিরে আসে ওই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবাই আধুনিক একটা সমাজে বসবাস করি, আমরা সবাই কম বেশি শিক্ষিত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ভূত, প্রেত, পিশাচ এই শব্দগুলোকে নিতান্তই অনেকে গুজব বা অনেকে মন গড়া, কাল্পনিক, মিথ্যে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তখনই আমাদের সামনে এমন কিছু জিনিস, এমন কিছু ঘটনা চলে আসে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, যেগুলোর বিরুদ্ধে কোনো লজিক পাওয়া যায় না। এবং এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে আরেকটা কোশ্চেন মার্ক তুলে দিয়ে চলে যায়, সত্যিই কি ভূত, প্রেত, পিশাচ বলে কিছু আছে, নাকি শুধুই অন্ধবিশ্বাস আর কুসংস্কার? আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে দেখবে অনেক ঘটনাই ঘটে চলে, যে ঘটনাগুলোকে আপনি কোনো ক্রস লজিক দিতে পারবেন না যে না এটা তো এই হয়েছিল। না, এরকমও নয় যে প্রতিটা ঘটনায় সত্যি, প্রতিটা ঘটনাতেই ভূত বা প্রেতাত্মা বা অশরীরী কোনো লীলা খেলা থাকে, সেসব নয়। প্রচুর ঘটনা, বেশিরভাগ ঘটনা গুজব থাকে, কিন্তু কিছু তো ঘটনা থাকে যে ঘটনাগুলো আপনি মুখে গুজব বলে দিতে পারেন, কিন্তু মনে মনে যখন ভাববেন, মনের মধ্যে একটা আতঙ্ক আর কোশ্চেন মার্ক আসেই। সত্যি কি ভূত, প্রেত, পিশাচের অস্তিত্ব আছে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, অভিশপ্ত ফ্লাইট 401। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আশেপাশে মানুষকে সাহায্য করবেন।